সম্মানিত ভিউয়ার্স, আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবে ভিডিও বানিয়ে থাকি, কিন্তু অনেকেই খুব সুন্দরভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারি না। তো ইউটিউবের থাম্বনেল খুব অ্যাট্রাকটিভ, একদম খুব সুন্দর দেখার মতো একটি থাম্বনেল কিভাবে বানাতে পারি এবং থাম্বনেলের একুরেট মাপ কত, এই বিষয়গুলি আজকে আমি দেখাতে চলেছি। এইরকম সুন্দর একটি থাম্বনেল যদি আপনি বানাতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনিও খুব সহজেই এইরকমভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমেই ফটোশপে ক্লিক করি। আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপ থেকে আমরা এই যে ওপরের দিকে দেখেন ফাইল লেখা আছে, ফাইল থেকে নিউ থেকে আমরা এই যে এখানে দেখেন, আমার কিছুক্ষণ আগে আমি কাজ করেছিলাম, তাই মাপটি আমার কাছে আছে। এই যে এখান থেকে আমরা উপরে হোয়াইট নিয়ে নেব 1280 পিক্সেলস এবং হাইট নিয়ে নেব 720, 1280x720। রেজুলেশন অবশ্যই আমরা 72 দেব, আর কালারটা অবশ্যই RGB কালার নেব। তারপর আমরা যে এইখানে ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে একটি থাম্বনেলের মাপে কিন্তু আমাদের এখানে একটি পেজ চলে আসছে। তো আমরা প্রথমেই এই সাদা কালারটিকে আমরা কালো করে দেব। তো কালো করার জন্য কালোর কোড কি? কালোর কোড হচ্ছে 6টা জিরো। আপনি যদি 6টা জিরো দেন, তাহলে একেবারে একুরেট একটি কালো আপনি পাবেন। তো আমরা 6টা জিরো দিয়ে কালো করে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কালো করে নিলাম। কালো করার পর এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমি যে ছবিটিকে ব্যবহার করব, ওই রকম একটি ছবি এখানে আনবো। এইরকম একটি ছবি আনার জন্য আমি উপর থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন থেকে চলে যাচ্ছি পিএসডি ফাইলের পরে ইউটিউব ফটো থেকে আমি এই ছবিটি নিয়ে কাজ করব। আমি এই ছবিটিকে এইখানে নিয়ে আসলাম। এই ছবিটিকে এখানে নিয়ে আসার পর আমি আমার এই ফাইলটিকে কেটে দেই। ওই ফাইলটির আর কোনো প্রয়োজন নেই। এখন আমরা আমাদের এই ছবিটিকে একটু বড় করে নেই। আমরা একটু অল্টারে ক্লিক করে ধরে আমরা ছবিটিকে একটু বড় করে নেই, একেবারে কর্নারে ধরে। তো আমরা ছবিটিকে যেই মাপে রাখতে চাই ঠিক সেই মাপে আমরা রাখার চেষ্টা করব। আমি ছবিটিকে এইখানে রাখতে চাচ্ছি। আমি ছবিটিকে যদি এইখানে রাখি আর একটু ডানে চাপিয়ে দিই, হ্যাঁ, পারফেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের এই থাম্বনেলটি আছে, এই যে নিচের যে লেয়ারটা আছে আমাদের, একেবারে নিচের এই লেয়ারে ক্লিক রেখে আমরা আরও একটি নতুন লেয়ার নিয়ে নেব। আমরা এখানে ক্লিক করে আরও একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এই নতুন লেয়ারটি নেওয়া অবস্থায় আমাদের কাজ হচ্ছে এইখান থেকে আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করে অবশ্যই থার্ড ব্র্যাকেটে ক্লিক করে আমরা ব্রাশটিকে একটু বড় করে দেব যত দূর পারি। হ্যাঁ, আমি এত বড় করে দিলাম। এত বড় করার পর এখন আমরা কি করব, এই যে ব্রাশের যে অপাসিটি আছে, ব্রাশের এই অপাসিটিটা অবশ্যই এখানে 100 থাকবে, কিন্তু আপনি এই ব্রাশের এইখান থেকে আপনাদের এই যে ব্রাশের হার্ডনেস আপনারা সর্বোচ্চ 25 করতে পারেন। হ্যাঁ, 25, 24, 30-এর নিচে এই ধরনের হার্ডনেস নিয়ে আমরা এইখানে ব্রাশের কালারটা কি দিব, এইখানে আমি কাজ করতে চাচ্ছি। যেহেতু আমার গেঞ্জির কালারটা হচ্ছে ইয়েলো কালার, আমি পিছনে আমি সবুজের মধ্যে একটু কাজ করতে চাচ্ছি। তো আমার কালারটা নিব, আমি এই ধরনের ব্লু কালার নিতেছি। হ্যাঁ, ব্লু কালার নিতেছি। এখন আমি এইখানে ব্রাশে একটি ক্লিক করে দিলাম, আমি দুইটি ক্লিক করে দিলাম। দুইটি ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে অনেক বড় কিন্তু একটি কালার হয়েছে। এখন এইটার কাজ হচ্ছে এই যে এইটা কিন্তু আমাদের এই যে নর্মাল মুডে আছে। এই যে ব্রাশটা আমাদের সবুজ, মানে এই ব্লু কালারের, এইটা কিন্তু আমাদের নর্মাল মুড আছে। এইটার মুডটাকে চেঞ্জ করে অবশ্যই আমরা হার্ডলাইট করে দেব। এটা হার্ডলাইট করার পর এখান থেকে এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আরও একটি লেয়ার নেব। এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় যদি আরও একটি লেয়ার নেই, তাহলে এই লেয়ারের এগুরেট ওপরে পড়বে ওই লেয়ারটা। আমরা এই সেকেন্ড ব্রেডে ক্লিক করে একটু ছোট করে দিলাম আমাদের ব্রাশটিকে। ছোট করার পর আমরা এখান থেকে কালার নিয়ে নিচ্ছি, ব্রাশের কালার নিব আমরা এখন সাদা কালার নেওয়ার পর আমি এইখানে একটা অল্প একটু সাদার একটি লাইটিং ইফেক্ট দিয়ে দিলাম। ওকে, আমাদের এই কাজ শেষ।
যে ব্রাশের কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। খুব সুন্দর একটি লাইটিং কিন্তু আমাদের এখানে অবশ্যই চলে আসছে। এই লাইটিংটা চলে আসার পর আমরা এখন কি করব, আমরা একটি ফটো নেব। আমরা একটি গুগল থেকে ছবি ডাউনলোড করে নিয়েছিলাম। এই ছবিটি আপনারা স্পার্ক লেখলে আপনারা এই ধরনের প্রচুর ছবি পেয়ে যাবেন। আমি এই ছবিটাকে এখন মুভ টুল ক্লিক থাকা অবস্থায় এটাকে ধরে ড্র্যাগ করে এনে আমি এইখানে ছেড়ে দিচ্ছি। এইখানে ছেড়ে দিয়ে আমি একুরেট মাপে এটাকে বসিয়ে নিচ্ছি। আমার থাম্বনেল যত দূর যত বড় ঠিক অত বড় করে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। এই যে দেখেন যে হ্যাঁ আমি পারফেক্টভাবে কিন্তু এটাকে বসাইছি। এটাকে পারফেক্টভাবে বসানোর পর এইটার যে ব্লান্ডিং মুড আছে এটা কিন্তু নর্মাল আছে। আপনারা এইখানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দিবেন। এই যে দেখেন স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করার পর আমাদের কাজ হচ্ছে এই যে জিনিসটা আছে এইটা আমাদের সবার নিচে থাকতে হবে। আমাদের ব্রাশেরও নিচে দিয়ে দিলাম। আমি দেখি আমাদের ব্রাশের নিচে দিয়ে দেই। হ্যাঁ না, ব্রাশের নিচে না, ব্রাশের নিচে ভালো দেখাচ্ছে না। আমরা ব্রাশের উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ব্রাশের উপরে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ব্রাশের যে লেয়ারটি আছে এই লেয়ারে ক্লিক করে আমরা অপাসিটিটা আরেকটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখি কেমন দেখা যায়। না, অপাসিটি থাকুক 100%, এই পর্যন্ত থাকুক। ওকে ফাইন, আমার কাছে মনে হচ্ছে যে এইটা একেবারে খারাপ না, ভালো। কিন্তু আমরা এই কালারটাকে, এই যেই ছবিটাকে আমরা নিয়েছি এইটা এই লেয়ারে ক্লিক করে তারপর আমরা কন্ট্রোল ইউতে ক্লিক করব। কন্ট্রোল ইউতে ক্লিক করলে হবে কি, আমাদের এই যে আগুনের জিনিসটা আমরা চাচ্ছি এই যে ব্লু কালারের মতো করে সাজিয়ে দিতে। তো কন্ট্রোল ইউতে ক্লিক করলে আপনাদের কাছে এই বক্সটি আসবে। আপনারা এখানে এইভাবে এমনভাবে যদি লাড়াচাড়া দেন তাহলে কিন্তু আপনার এই কালারটা কিন্তু বিভিন্ন রকমেরভাবে চেঞ্জ হবে। তো দেখি কোন কালারটা আমার কাছে একটু ভালো লাগে। আমার কাছে হ্যাঁ এমন কালারটাই আমার কাছে মনে হয় একটু ভালো লাগতেছে। হ্যাঁ আমি এই পর্যন্ত রাখতেছি। এমনভাবে আপনারা আপনাদের কালার অনুযায়ী আপনারা যেমন কালার দিতে চান তেমন করে দিবেন। তো এমন করার পর আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডের এবং সব ধরনের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে ছবিটি আছে এই ছবিটিতে ক্লিক করার পর আমরা আরও একটি নতুন লেয়ার নিয়ে নিব। ছবিতে ক্লিক করার পর আমরা আরও একটি নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নেওয়ার পর আমরা কন্ট্রোলে ধরে আমাদের এই যে ছবির যে থাম্বনেলটি আছে কন্ট্রোলে ক্লিক করে এই ছবির থাম্বনেলের মধ্যে আমরা একটি ক্লিক করে দেব। এই ছবির থাম্বনেলে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমাদের একটি সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার এই যে উপরের লেয়ারে ক্লিক করব। উপরের লেয়ারে ক্লিক করে একটু কাজ করব ব্রাশ টুল দিয়ে। আমরা এইখান থেকে ব্রাশ টুলটিকে নেব। ব্রাশ টুলটিকে নেওয়ার পর আমরা আমাদের যে চুলের মধ্যে একটি আমরা কালার দিতে চাচ্ছি। চুলের মধ্যে আমরা কি ধরনের কালার দিতে যাচ্ছি, এই যে আমার ব্রাশটা অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে যে লাইটিং ইফেক্টটা পড়ছে এই সাইড থেকে যেন আমার চেহারার মধ্যে বা আমার চুলের মধ্যেও যেন এটার একটা ছাপ থাকে। তো এটার জন্য আমরা ব্রাশটিকে একটু ছোট করে নিলাম। একটু ব্রাশটিকে ছোট করার পর এইখান থেকে অপাসিটি আপনারা করে দিবেন 30-35-এর মতো করে দিবেন। 30 থেকে 35 এইরকম অপাসিটি করে দিবেন। এই ধরনের অপাসিটি করার পর আপনারা এইখান থেকে যে ব্রাশ দিয়ে উপর দিয়ে ঘষবেন। অবশ্যই খেয়াল রাখবেন ছবির উপরের লেয়ারে যেন ক্লিক থাকে। লাইটিং ইফেক্ট সব ধরনের কাজ হয়ে গেছে। এখন আমাদের এখানে লেখাটা লিখতে হবে। যদি আমরা এখন লিখতে চাই তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখব, আমাদের এটা টাইটেলটা কি দেব, আমরা দিতে চাই হাউ টু
হাউ টু মেক, তারপর এই লেখাটাকে আমরা কপি করব। এই লেখাটাকে যদি কপি করতে চাই তাহলে আমরা অল্টারে ধরে আমরা একটা দুইটা আরো দুইটা লাইন নিয়ে নিলাম। তারপর আমরা এইখানে এটাকে লিখব ইউটিউব, YOUTUBE, ইউটিউব, এবং এই নিচের লাইনটাতে আমরা লিখব থাম্বনেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। আচ্ছা, এই যে লেখাগুলি আমরা লেখলাম, আমরা এখন লেখাগুলিকে একটা জায়গায় সমান করে নেই। এই শুধু এই লেখাগুলিকে আমরা একটা জায়গায় সমান করে নেই। এটাকে সমান করার জন্য আমরা সবগুলি লেখাকে আমরা সিলেক্ট করতেছি। যে সবগুলি লেখাকে সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন সবগুলি কিন্তু একই সাইজে হয়ে গেল। এখন আমরা এই লেখাগুলিকে একটু চাপাই, আর একটু চাপানোর প্রয়োজন। হ্যাঁ, আর একটু উপরে তুলে দিলাম। পারফেক্ট। এই অবস্থায় রেখে আমরা শুধু এই লেখাটাকে, ইউটিউব লেখাটাকে, না ইউটিউব এটা থাকুক, আমরা হাউ টুকে একটু ছোট করে দিতে চাচ্ছি। এই হাউ টু মেক এই লেখাটাকে একটু ছোট করে দিলাম, একটু বড় করে নেই। এখন আমরা শিফটে ধরে প্রত্যেকটা লেখার মধ্যে ক্লিক করে প্রত্যেকটা লেখাকে মানে একই সাইজ করলাম, এবং কন্ট্রোলে ধরে এই যে এইখানে কন্ট্রোলে ধরে যদি এখানে ধরি তাহলে কিন্তু আমাদের লেখাটা একটু বাঁকা হচ্ছে, আপনারা দেখতেছেন। এটা এক ধরনের একটু ডিজাইন, একটু সৌন্দর্য পায় লেখার মধ্যে। তো আমরা এই লেখাটাকে এই মাপে রাখলাম, এই মাপে রাখলাম। দেখি আর একটু কি লেখাটা বড় করা যায় কিনা। না, ঠিক আছে, আমরা এই মাপে রাখলাম। এই মাপে রাখার পর এখন আমাদের কাজ হচ্ছে, আমি এই যে প্রথমে এই যে ইউটিউব, এই ইউটিউব লেখার মধ্যে ক্লিক করে এইখানে যে এইখানে দেখেন রাইট বাটনে ক্লিক করতেছি। রাইট বাটনে ক্লিক করে আমি এখানে ব্লান্ডিং মোডে ক্লিক করতেছি। ব্লান্ডিং অপশনে ক্লিক করার পর আমরা এই যে এইখান থেকে আপনারা দেখেন কালার ওভারলে, যে কালার ওভারলে এইটা আমার কিন্তু ইউলো দেওয়া ছিল, এই যে এইখানে ইউলো দেওয়া ছিল, সেই কারণে কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু ইউলো চলে আসছে। তো আমার কালার ওভারলে ইউলোই প্রয়োজন। তারপর হচ্ছে এইখান থেকে যে বিবেল অ্যান্ড অ্যাম্বস, এই বিবেল অ্যান্ড অ্যাম্বসের মধ্যে আপনারা আসবেন। এইখানে এসে আপনারা অবশ্যই যে স্টাইল ইনার বিবেল, তারপর এই 2 নাম্বারটা হচ্ছে স্মুথ, তারপর ডেপথ আপনারা এখানে 1000 দিয়ে দিবেন। আমার এইখানে কি অবস্থায় আছে আপনারা দেখে নেন। আপনারা সব কিছু সাইজ 5, তারপরে সফটনেস অবশ্যই 0। তো এইরকমভাবে আপনারা কালার যদি আপনাদের লেখার কালার যদি চেঞ্জ থাকে, আপনারা যদি হলুদ না রাখেন, তখন আপনারা কিন্তু এই যে হলুদের শ্যাডো, আমার হলুদের শ্যাডো কিন্তু আছে এখানে কিছু লাল এবং সাদা। তো এগুলি আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন। আর যদি চেঞ্জ না করেন তাহলে আমরা এখানে দেখেন যে হাইলাইটস মোড কিন্তু নর্মালে দেওয়া আছে, এবং এইখানকার অপাসিটিগুলি কিন্তু দোনোটায় 50-50 করে দেওয়া আছে। এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা এই যে এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমি কিন্তু ড্রপ শ্যাডোটাকে এই যে এই কালারের একটি শ্যাডো দিয়েছি। আপনারা যদি চান যে শ্যাডোর কালারটাকে পরিবর্তন করবেন তাহলে যে এখানে খেয়াল করবেন যে আমার এইখানে এই যে টি এর যে নিচে এইখানে দেখবেন আমি যে কালারটাকে দিচ্ছি অটোমেটিক্যালি কিন্তু সেই কালার হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি এই ধরনের একটা কালার রাখার জন্য, আমি এই ধরনের একটা কালার রাখার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি অরেঞ্জের মতো এরকম কালারটা রাখলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিবেন। তো যাই হোক, আমি এইখানে কিন্তু কালার দিয়ে দিলাম এইরকম। এখন কথা হচ্ছে যে কালারটিকে আমি দিয়ে দিলাম, সব কিছু করলাম, এখন সেম এই কালারটাই আমি নিচে দিতে চাচ্ছি। যদি নিচের এই লেখাতে যদি আমি সেম এটাই দিতে চাই তাহলে আমার এখন কি করতে হবে, খুব শর্টকাটে যদি আমি করতে চাই তাহলে এই যে ইফেক্ট, এই ইফেক্টের মধ্যে ধরে আপনি এই যে থাম্বনেইলের যে এই লেয়ারটা আছে, থাম্বনেইলের লেয়ারের মধ্যে আপনি ছেড়ে দিবেন। এই থাম্বনেইলের লেয়ারে ছেড়ে দিলে কি হলো যে ওই ইউটিউবের যে লেখাটা লিখছে আমি কিন্তু এইখানে চলে আসছে। কিন্তু এইখানে সমস্যাটা কি হয়েছে আমার, আমি একটু বুঝাই যে এই লেখাটাকে আপনারা অল্টারে ধরবেন। অল্টারে ধরে তারপর যদি আপনারা ধরে থাম্বনেইলে এনে ছেড়ে দেন তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে, তখন আর উপরেরটা নিচে আসবে না। আগের বার কিন্তু উপরেরটা নিচে চলে আসছিল। এই হচ্ছে আমার এই লেখার অবস্থা।
আর আমি এখান থেকে এটার কালারটাকে পরিবর্তন করে দিতে চাচ্ছি। এটার কালার আমি সাদা দিতে চাচ্ছি, দেখি সাদায় কেমন দেখায়। হ্যাঁ, আমি এইটাকে সাদা দিচ্ছি, একটু নিচে নামিয়ে দেই, একটু নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, আমার কাছে এমনটাই ঠিক আছে। এখন আমি এই যে থাম্বনেইলের এই কালারটার আমি একটু চেঞ্জ করব। আমার কাছে দুইটাই হলুদ খুব ভালো লাগতেছে না। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কিন্তু আপনারা আপনার মানে কালার ব্যবহার করতে পারবেন। যে কালারটি আপনি মনে করেন যে খুব একটা মানে চমৎকারভাবে দেখা যাবে, আপনারা সেই কালারটি কিন্তু ব্যবহার করতেছেন, মানে ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত এই কালারটা খুব একটা সুন্দর মনে হয় নাই, তারপরেও আমি এই কালারটাই ব্যবহার করব। এইটা ব্যবহার করার পর এখন এই কালারের নিচেও আমি একটি গ্লো ইফেক্ট দিব। এইটার নিচে গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমি থাম্বনেইলের মধ্যে ক্লিক করলাম, এইখানে রাইট বাটন ক্লিক করলাম, ব্লান্ডিং অপশন থেকে আমি এই যে এখানে এই যে আউটার গ্লো, আপনারা দেখেন আমি যদি এই আউটার গ্লোতে ক্লিক করি তাহলে আমার এই আউটার গ্লোর এইখানে কালারটা আছে এমন। আমি এই আউটার গ্লোর কালারটা, হ্যাঁ, এই লেখার মতো করে এই কালার দিয়ে দিতে চাচ্ছি। আর এইখানকার যে আউটারগুলো আছে, ওকে, এই যে ইউটিউবের যেই লেখাটা আছে, ইউটিউবের লেখার মধ্যে আমি এই গ্লোটা দিতেছি। এখানে আমি মনে হয় হলুদ দিলে ভালো হবে। আবারও আউটারগুলোতে ক্লিক করলাম, এইখানে দেখি হলুদ, না ইয়েলো তো ভালো লাগে না, এটাই দিচ্ছি। ওকে, এইভাবে করে আপনারা বিভিন্নভাবে মানে ঘুরিয়ে ফিরে দেখার চেষ্টা করবেন যে কেমন। মূল কথা হচ্ছে আপনারা যদি থাম্বনেইল তৈরি করেন তাহলে থাম্বনেইলের যে মাপ 1280x720 এইরকম একটা পেজের মধ্যে আপনারা এই ধরনের একটি খুব সুন্দর থাম্বনেইল কিন্তু তৈরি করতে পারেন। বন্ধুরা, অনেক বেশি বকবক করে ফেলেছি। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের পছন্দের কোনো চাওয়া যদি থাকে যে এই বিষয়ে ভিডিও দেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।